শরৎ, সুবি আর ছোট নেই, ও অনেক বড় হয়ে গেছে। আমায় নিয়ে চলো না মিস দাদা, চলো না। যাবো সুবি, তোকে নিয়ে যাব। তুই এত ছোট বয়সে এই গভীর ভাবনাটা ভাবতে পারলি সুবি? ফ্রেজারের সামনে তোকে ইংরেজ বিরোধী কবিতা না বলতে দেওয়া, আর শ্রী অরবিন্দ ঘোষকে ইংরেজ বিরোধী কথা লেখার জন্য অ্যারেস্ট করাকে তুই মিলিয়ে ফেললি সুবি। আমি ভুল করেছিলাম তোকে ছোট ভেবে। দেশের এই কঠিন পরিস্থিতিটা তোরও জানা দরকার। হ্যাঁ সুবি, শোন, কাল ভোর হতেই যখন কেউ ঘুম থেকে উঠবে না, আমি আর তুই বেরিয়ে যাব, কেমন? কি হলো, এবার একটু হাস। খুব অভিমান করতে শিখেছিস না? হাস, একটু হাস। কাল ওই ভিড়ে দাঁড়িয়ে আমরা দু ভাই মিলে সমর্থন জানাবো। মনে মনে চাইব অরবিন্দ বাবু মুক্তি পান। কখন আনা হবে অরবিন্দ বাবুকে, জানো কিছু? সময় তো হয়ে এলো। অরবিন্দ বাবুর মতো লোক গ্রেপ্তার। অরবিন্দ ঘোষের মুক্তি চাই, 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 অরবিন্দ ঘোষের মুক্তি চাই। সুবি, এই যে বড় বাড়িটা দেখছিস, এটা কোর্ট। বাবা যেমন কটকের কোর্টে যান, এটা আলিপুর কোর্ট। এখানে বিচারক শ্রী অরবিন্দ বাবুর বিচার করবে। এই যে এত লোকজন, ওরাও কি বিচার দেখতে এসেছেন আমাদের মতো? হ্যাঁ সুবি, এনারা সকলে শ্রী অরবিন্দ বাবুর পাশে দাঁড়াতে চান। সকলে পাশে না দাঁড়ালে, সাহায্যের হাত না বাড়ালে অন্যায়ের প্রতিবাদ কি করে হবে? আচ্ছা মিস দাদা, অনুমাসে যাওয়ার সময় বললো না অনন্ত দাদা এখানে আসবে, কোথায় গো? এই নাও, এই পোস্টারগুলো কোর্ট চত্বরে লাগিয়ে ফেলার ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমরা সকলে তৈরি তো? হ্যাঁ, সবাই তৈরি। আমরা খুদি তৈরি তো? সুশীল, চলো এগিয়ে পড়ি আমরা। আমাদের এক্ষুনি বেরোতে হবে। শ্যামবাবু খবর দিয়েছেন, শেষদাকে এক্ষুনি কোর্টে তোলা হবে। কি হলো সুশীল, থেমে গেলে কেন? চলো। না সুশীল, একদম না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এখন কোনো রকম কোনো ভুল করা চলবে না। একটা কথা সবাইকে বলছি, সবাই খুব মন দিয়ে শোনো। কোর্ট চত্বরে গিয়ে আমরা যেন কোনো রকম কোনো হঠকারিতা না করি। এতে কিন্তু ক্ষতিই হবে। আমরা শুধু অরবিন্দ বাবুর পাশে আছি এটা বুঝিয়ে দিতে হবে। ওনার গ্রেপ্তার বিফলে যাবে না। অরবিন্দদার অপরাধটা কোথায় বলুন তো হেমদা? উনি সব সত্যি কথা লিখে, তাই তো? ইংরেজ সরকার কতদিন আর এই সত্যিগুলোকে চাপা দিয়ে রাখবে? একবার আমাদের অনুমতি দিন না হেমদা। আমি খুদি ওই কোর্ট চত্বরে এমন তাণ্ডব করব না
ওই ইংরেজ সরকার তখনই অরবিন্দ দাকে ছাড়তে বাধ্য হবে। হ্যাঁ হেমদা, একদম ঠিক বলেছে। আমি সুশীলের সঙ্গে একমত। আমি একমত নই। আমার শুধু একটাই বক্তব্য, আমরা যেন কোনো রকম কোনো ক্ষতি না করে ফেলি, এতে হিতে বিপরীত হতে পারে। হেমদা, আর কতদিন আমরা এইভাবে ভয় পেয়ে থাকবো? ওরা কিন্তু সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ওরা শেষদাকে নিয়ে যেতে পেরেছে শুধুমাত্র একটা কারণে, ওরা জানে যে আমরা ভয় পেয়ে আছি, আমরা পাল্টা আঘাত করতে পারবো না। তাই এবার সময় এসছে ইংরেজ সরকারকে বুঝিয়ে দেওয়ার যে আমরাও পাল্টা আঘাত করতে পারি। ওরা যদি একটা প্রাণ নেয়, আমরাও তার বদলে আরেকটা প্রাণ নিতে পারি। আর আমরা যদি আজ সেটা না করি, এক এক করে একদিন আমাদের সবাইকে মরতে হবে। ঠিক বলেছেন বারিন্দা, ওরা তো এই দেশটাকে শ্মশান করে তুলছে। চুপ করো তোমরা, চুপ করো। সুশীল, তুমি আজকে এখানে দাঁড়িয়ে অরবিন্দবাবুর সব শিক্ষা ভুলে যাবে? অরবিন্দবাবু তো সব সময় বলেন যে সাবধানতা বজায় রাখবে, আর আজকে তুমি সেই সব শিক্ষা ভুলে গেলে? আর বাড়ি, ওদের বয়স অল্প, এইভাবে ওদেরকে তাতিয়ে দিও না। আজকে আমরা কোর্ট চত্বরে যাচ্ছি শুধু এটুকু বোঝানোর জন্য যে আমরা অরবিন্দবাবুর পাশে আছি। ইন্সপেক্টর হিউ সবকিছুর দায়িত্বে আছেন আর বিচার করবেন কিংসফোর্ড। এরা দুজনেই প্রচণ্ড হিংস্র মনোভাবের। আমাদের কোনো রকম আচরণ যাতে অরবিন্দবাবুর বিপদ বাড়িয়ে না তোলে, সেটাই আমাদের দেখা দায়িত্ব। মনে থাকবে সবার। বন্দে মাতরম। বন্দে মাতরম। Why are they here, Inspector? ওরা সাপোর্ট জানাইতে আসিয়াছে অরবিন্দ ঘোষকে। এটা কিন্তু ভালো নয়। এত লোক, এমনকি বাচ্চা ছেলেরাও আসিয়েছে। তারা সাপোর্ট করিতে চায় অরবিন্দ ঘোষকে। Keep your eye. কিছু প্রবলেম দেখলে I will arrest them, sir. ভয় করছে সুবি? না না মির্জাদা, ভাবছিলাম যে আমরা বাড়িতে কাউকে কিছু না বলে চলে এলাম। এলি কেন? দেখছিস তো চারিদিকে। আমি বললাম, আমার কথা শুনলি না, তুই রাগ করলি। এখন এসে যখন পড়েছিস তখন ভয় পেয়ে পালিয়ে গেলে তো চলবে না সুবি। এতক্ষণে কি সবাই আমাদের খুঁজছে মির্জাদা? বোধহয়। আমি আসার সময়
বর্দা থেকে বলে এসেছি আমরা এখানে আসছি। মানে বড়দাদা জানে আমি এখানে এসেছি? হ্যাঁ জানি। বর্দাদা চাইছিল না তুই আমার সাথে আসিস, কিন্তু বাধা দিতে পারিনি। আজ শেষ দাদাও আসবে, সেও কি এসে আমাকে খুঁজবে? চিন্তা করিস না শুধু। শ্রী অরবিন্দ বাবুকে কোর্টে নিয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব। চলো 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 চলো। মিস্টার দাদা পুলিশ কেন? সেটাই তো বুঝতে পারছি না সব, এত পুলিশ কেন? ওরা কোনো গন্ডগোলের আজ পেয়েছে নাকি? অরবিন্দ ঘোষ মহাশয় হয়তো শ্রী অরবিন্দ ঘোষ চলে এসেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ আমার লজ্জা করছে সুবি, এইরকম একজন বড় মাপের মানুষকে এরা গ্রেপ্তার করলো। সুশীল, এখন আমরা চুপ করে থাকবো? আমাদের নেতা শ্রী অরবিন্দ ঘোষ তোরা গ্রেপ্তার করেছে, হাতে হাত করে বলাচ্ছে। এখন আমরা চুপ করে থাকবো? থাকবো না। উনি তো আমাদের মতো সাধারণ মানুষ নন। আমি আর সহ্য করতে পারছি না। অনন্তদা, আমাকে ছেড়ে দাও তুমি। না সুশীল, সুশীল। মিস্টার দাদা, ওই দেখো অনন্ত দাদা। ওরা সবাই ওই দাদাটাকে আটকাচ্ছে কেন? ওরা কারা অনন্ত দাদার সাথে? বন্দে মাতরম, বন্দে মাতরম। সুশীল, সুশীল তুমি কিন্তু শান্ত থাকবে। সুশীল আমি বলছি শান্ত থাকবে। মাতরম, বন্দে মাতরম। ওদিকে আর এক পাও এগোবে না তোমরা। কি করতে চাইছে কি ওরা? আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেলে ভালো হয়। তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে চল। ছেলেপুলেরা যেন কোনো হঠকারিতা না করে। বাড়ির হেমবাবু যেন এদের আটকাতে পারেন। অরবিন্দ দাকে আমার মৃতদের ওপর দিয়ে নিয়ে যাও সাহেব, যাও। কেন এরকম করছো তুমি? ওঠো, ওঠো এখান থেকে, যাও এখান থেকে তুমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বনাশ, পুলিশ যেন একে চিনতে না পারে। Arrest him! না, বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। চলো সাহেব, আমাকে এজলাসে তুলবে চলো। তোমরা কিছুতেই এরকম ভাবে সত্যিটাকে চাপা দিতে পারবে না। তোমরা সত্যিটাকে চাপা দিতে এরকম ভাবে। বন্দে মাতরম।
করলো ওই দাদাটা? কি হলো? পুলিশরা ওই দাদাটাকে ধরে নিয়ে যাচ্ছে কেন মেজদাদা? এরকম কেউ করে নাকি? ওকে কেউ আটকানোরও নেই। আমাকে নিয়ে চলুন, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলুন। অরবিন্দ বাবুকে এখান থেকে নিয়ে যাও। সুবি, সুবি এখানে থাকা ঠিক হবে না, বাড়ি চল, এখানে গন্ডগোল বাঁধবে। না চল। মেজদাদা না, আমি ওই দাদাটাকে দেখবো। ও কি করেছিল যে ওকে এইভাবে ধরে নিয়ে গেল? চুপ কর সুবি, চুপ কর। বললাম তো বাড়ি চল, বাড়ি চল। আমি যাব না মেজদাদা, আমি দেখবো। বলো ও কি করেছিল যে ওকে ধরে নিয়ে গেল? ও তো আমাদের মতো পাশে থাকতে এসেছিল, তাহলে ওইভাবে ধরে নিয়ে গেল কেন? কি করেছিল বলো না। জানি না সুবি, জানি না ওকে ধরে নিয়ে গিয়ে কি করবে। তবে কিংসফোর্ড খুব কড়া বিচারক, এখানে থাকা ঠিক হবে না। চল চল, বাড়ি চল, চল। মেজদাদা, ওই দাদাটাকে কি ওরা বীরু দাদার মতো মেরে ফেলবে? জানো তো, আমার মেজদাদাও না খুব ভালো, কাউকে দেখে হাসে না। কিরে বিভা, শুনতে পাচ্ছিস না? বিভা, কি হয়েছে দাদা? অরবিন্দ বাবুকে আজ কোর্টে তোলা হচ্ছে। সে কি? আর শুনলাম অরবিন্দ বাবুর সমর্থনে কোর্ট চত্বরে প্রচুর লোক জমা হয়েছে। ওনাকে আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকবার দেখেছিলাম। ওরকম একজন মানুষকেও ওরা ছাড়লো না। সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছে, কেউ নিজের মতামতটুকু প্রকাশ করতে পারবে না আজকাল। দাদা বলছিলাম, একবার যাবেন নাকি কোর্ট চত্বরে? না, একেবারেই নয়। বিভা, স্বদেশী মেলায় দোকান দিয়েও তোমার শখ মেটেনি বিভা? কোর্ট চত্বরে এখন ছুটে যেতে চাইছো অরবিন্দ বাবুকে সমর্থন জোগাতে? তোমার হবু শ্বশুর বাড়ি কথাগুলো যদি জানতে পারে তাহলে রক্ষে থাকবে? মা, ওর সাথে আমি যাব তো। তুমি চুপ করো। বিভার হবু শাশুড়িকে দেখেছিলে? কেমন কড়া ধাতের মানুষ তিনি। তোমার বাবা যে কি করে ভেবে নিলেন যে ওই বাড়িতে বিভা ভালো থাকবে, সুখে থাকবে, সেটাই আমি বুঝতে পারছি না। আমার তো কেমন যেন ভালোই লাগেনি। কবে ওই বাড়ির বড় ছেলের পাত্রী জোগাড় হবে, তারপর নাকি বিভার বিয়ের দিন স্থির হবে। এই কথার কোনো মানে হয়? মনে হচ্ছিল কালই ওর হবু শাশুড়ির মুখের উপর কথাখানা বলে আসে। নেহাত তোমাদের বাবার ওদের খুব মনে ধরেছে, তাই। আর এখন তুমি আদালত চত্বরে ছুটে যেতে চাইছো, এসবের কি মানে বিভা? মা, ও মা, মা আমি বলছিলাম, আমি যে দাদার সাথে কোর্ট চত্বরে যাচ্ছি সেটা তো আর ওনারা জানতে যাচ্ছেন না। একবার যাই না মা। ও মা, আর তাছাড়া অত বড় একজন মানুষকে বিনা দোষে ওরা গ্রেপ্তার করলো, সকলে প্রতিবাদ জানাচ্ছে। আর আমি, মা তুমি আমার কথা। তুমি যাবে না। এত বারমুখী হওয়াটা আমার পছন্দ নয় বিভা, তাই যাবে না। নাও রূপটানখানা ধরো। স্বদেশী মেলায় রোদ্দুরে ঘুরে ঘুরে তোমার চেহারাখানা যা করেছো, ধরো।
আমার যাওয়া হবে না। বিভা, এই কোর্ট চত্বরে আবার তোর হবু বরের আসবার কথা নয় তো? ওই স্বদেশী মেলার মতো। দাদা, তুমি কিন্তু সীমা ছাড়াচ্ছ। আমি এক্ষুনি গিয়ে মাকে বলে দিচ্ছি। এত রাগ করছিস কেন? কি রে, এতটা রাগ করছিস মানে কথাটা সত্যি হলেও হতে পারে, কি বল? তুমিও না,